তো বন্ধুরা, গুড মর্নিং। এই যে কবুতরটাকে আপনারা দেখছেন, এই কবুতরটা প্রায় 2 সপ্তাহ আগে আমাদের পাড়ার একটা ভাই আমাকে এনে দিয়েছিল। যখন কবুতরটাকে আমার কাছে এনেছিল, তখন কবুতরটা যে নিজে উঠে যে জল খাবে সেটুকু অবস্থা ওর মধ্যে ছিল না। নিজে খুঁটে দানাটা পর্যন্ত খেতে পারছিল না। প্রচণ্ড পরিমাণে সর্দি হয়েছিল। তো কবুতরটাকে তারা কুড়িয়ে পেয়েছিল মাঠ থেকে। তারপর থেকে কবুতরটার ডানা দেওয়া হয়নি। তো 2 সপ্তাহের মধ্যে দেখুন কবুতরটাকে এতটা ইমপ্রুভ করে ফেলেছি আমি। তো দেখুন কবুতরটা নিজে দেখুন ঠোকরাতে পর্যন্ত যাচ্ছে। হ্যাঁ, এই দেখুন দেখুন কতটা ইমপ্রুভ হয়েছে ওর হেলথের উপরে। দেখুন, আসলে এটা একটা মাদি কবুতর, তো ওই নড়ের মতো ডাক দিচ্ছে। দেখুন নিজের বাসাটা পর্যন্ত এখন চিনে গেছে ও। দেখুন ঘরে ঢুকে কীরকমভাবে ডাক দিচ্ছে। দেখুন কতটা চটপটে হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে 2 সপ্তাহ পরের ফিগার। 2 সপ্তাহ আগে ওর অবস্থা এরকম ছিল না, নিজে খুঁটে খেতে পর্যন্ত পারতো না, এরকম অবস্থা। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা হেল্প লাগবে, সেটা হচ্ছে আমার এই যে একজোড়া ইন্ডিয়ান ফ্যান্টেল আছে, এটা হচ্ছে তার নর। আশা করছি দেখে বুঝতে পারছেন। এটা হচ্ছে মাদি। মাদিটা আপাতত ডিমে আছে, কিন্তু যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে মাদি যতবারই ডিম দিচ্ছে ডিমটা জমছে না। এই নিয়ে এটাতে 2 নম্বর ডিম, এই ডিমটাও জমেনি। তো এই যে এই সমস্যাটা সমাধানের জন্য আপনাদের কারো যদি কোনো রকম ওষুধ জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা লাইক করে দেবেন। ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা হচ্ছে আমার ঘরে আর একটা জোড়া, একদম বদমাইশের হাড্ডি। যে কোনো নর মাদি ওর সামনে টিকতে পারবে না, কারণ এই কবুতরটা হচ্ছে আমার সবথেকে পুরনো কবুতর। দেখুন খালি কতটা অ্যাগ্রেসিভ। বাইরে ছেড়ে দেওয়া হলে ওর অবস্থা বুঝতেন আরও। আর এক জোড়া হচ্ছে একটা সবথেকে ভিতর ডিম, এই জোড়াটা। আর এই জোড়াটা হচ্ছে সবচেয়ে ভিতর ডিম। দেখুন, আর সকালে কবুতর ছাড়ার পর ঘরটার অবস্থা কিছুটা এরকম। খাবার খাবে কম, নষ্ট করবে বেশি। দেখুন গম দানা ধান গ্রিট সব ফেলে পুরো নোংরা করেছে। এবার আমার ব্লক পরিষ্কার করতে হবে। সবথেকে আমার শান্ত জোড়া হচ্ছে এটা, আমার সবথেকে পছন্দের জোড়ার মধ্যে এটা হচ্ছে একজন। আর একে দেখেন কীরকম ফুলছে ঘরের ভিতরে। এটা নর না মাদি বুঝতে পারছি না, মনে হচ্ছে যতদূর মনে হচ্ছে এটা মাদি, আবার মনে হচ্ছে নর, জানি না কি। ওকে এখনও পর্যন্ত আমার চেক করার টাইম হয়নি, যতদূর দেখে মনে হয়েছিল মাদি, আবার শরীরটা ঠিক হওয়ার পর মনে হচ্ছে নর, জানি না কি আছে। ওকে চেক না করলে বোঝা যাবে না। গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে বেল আইকনটাও বাজিয়ে দেবেন। হয়তো রোজ রোজ এরকম বড় ভিডিও আসে না, তবে শর্টস ভিডিও অনেক আসে, সেখানে আপনারা শর্টসটা দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন। পায়রাটার এখনও সর্দি রয়েছে, তো ওকে এখনও ট্রিটমেন্ট করানো বাকি আছে। আশা করছি খুব তাড়াতাড়ি ঠিক করে ফেলতে পারবো। চলুন দেখা হবে আবার কোনো পরের একটা ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।